সহিংস হামলায় কেঁপে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 12:39 ইসলামাবাদ জেলা আদালতের গেটের বাইরে পুলিশের গাড়ির কাছে হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি জানান, হামলাকারী প্রথমে আদালতের ভেতরে প্রবেশের চেষ্টা করেন, ব্যর্থ হয়ে পুলিশের গাড়িকে লক্ষ্য করেন। একে আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করেছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে সন্দেহভাজনের মাথা উদ্ধার করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার পেছনে ভারতের হাত রয়েছে বলে উল্লেখ করেন। এমনকি একই দিনে হওয়া ক্যাডেট কলেজের হামলাতেও নয়াদিল্লিকে দায়ী করেন তিনি। তবে এই অভিযোগের কোনো প্রমাণ দেখাতে পারেননি প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দেশের যুদ্ধে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন, যদিও হামলার দায় তিনি চাপাচ্ছেন আফগানিস্তানের ওপর। হুঁশিয়ারি দিয়ে বলেন, আফগান তালেবানদের মোকাবিলা করতে পাকিস্তান যথেষ্ট সক্ষম। পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এই হামলার কঠোর নিন্দা জানান। রাষ্ট্রীয় তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানান তারা। এ ঘটনার কয়েক ঘন্টা আগে পাকিস্তানের ওয়াজিরিস্তানে একটি ক্যাডেট কলেজে সন্ত্রাসী হামলা চালিয়ে ছাত্রদের জিম্মি করার চেষ্টা চালানো হয়। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ব্যর্থ হয় হামলাকারীরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।